বৌমা শোনো, আমার মেয়ে জামাই আসতেছে, একটু পোলার চাল বের করো আর ফ্রিজ থেকে মুরগি কয়েকটা বের করো, করে ভালো করে রোস্ট আর পোলাও রান্না করো। আমার মেয়ে জামাই আবার পোলাও রোস্ট অনেক পছন্দ করে। এসব কি বলেন মা আপনি, যে আপনার মেয়ে জামাইকে রোস্ট পোলাও খাওয়াতে হবে? সে তো সব সময় শ্বশুর বাড়িতে আসে খালি হাতে, কোনো কিছু নিয়ে আসে না। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ে জামাই নিয়ে এত বড় কথা বলতেছো? না মা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, মেয়ে জামাইকে এত আশকারা দিয়েন না, এত লুতুপুতু করিয়েন না মেয়ে জামাইয়ের সাথে, তাহলে না মাথায় উঠে যাবে। আপনার মেয়ে জামাই এমন কিছু হয়ে যায়নি যে তাকে মাথায় সবসময় তুলে রাখতে হবে। শুধু এসে এসে খেয়ে যায়, আর আপাকে তো নিয়ে যাওয়ার নাম মাত্র নেয় না। চিন্তা করছো? এই বৌমা, কি বলো তুমি এইসব? চুপ করো। না মানে দেখেন না মা, দুদিন পর পর শুধু আপাকে আপনার কাছে রেখে যায়। চুপ করো বৌমা, অনেক বলছো, আর একটা কথা বলবা না। আমার মেয়ে যতবার ইচ্ছে ততবার আমার বাসায় আসবে, যখন মন চায় তখনই আসবে, আর যতদিন মন চায় ততদিন থাকবে, আর আমি যতদিন বেঁচে আছি যতদিন ইচ্ছে থাকবে। তুমি এ নিয়ে কোনো কথা বলবা না বৌমা, বলে দিলাম। কত বড় কলিজা তোমার, আমার মেয়ে আর মেয়ে জামাই নিয়ে তুমি কথা বলতেছো। আচ্ছা আচ্ছা মা, আমি বুঝছি আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন। তাহলে মা, আমিও একটা কাজ করি, আমি আমার মায়ের কাছে চলে যাই। এই জন্য তুমি আমার এই সময় এই মুহূর্তে তোমার বাপের বাড়ি যাবে? তোমাকে বললাম না আমার মেয়ে জামাই আসতেছে। আপনাদের মামের ভালোবাসা দেখে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। মা। বৌমা, তুমি গেলে আমার বাসায় এত খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো কে সামলাবে বৌমা? তুমি যেতে পারো না বৌমা, তুমি থাকো। কেন মা? আপনার মেয়ের শাশুড়ি যেভাবে সামলাচ্ছে আপনি ঠিক তেমন করে সামলাবেন। আমি আছি মা। এই বৌমা তুমি কই যাও? শাশুড়ি ও আমা যা